গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো একটা হ্যাপি সানডে। কারণটা কি তোমরা এতক্ষণে আশা করি বুঝতে পেরেই গেছো। তো আজকে সকালটা এক কাপ চায়ের সাথে তোমাদেরকে জানাই গুড মর্নিং। আর আজকে স্পেশাল ডেতে সকাল থেকে তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে, মানে সেটা কালকে থেকেই হয়ে গেছে। তো আমি আসার আগেই দেখছি অর্ধেক কাজ কমপ্লিটই হয়ে গেছে, মানে সবজি টবজি কেটে রাখা, যতটা গুছিয়ে রাখার, আদা রসুন পেস্ট করে রাখার ওগুলো হয়ে গেছিলো। তো যতটুকু মানে আমার করার ছিল ততটুকু আমি করে নিয়েছি। আর সকালবেলা উঠে চা খেতে খেতে তার আগেই সবার প্ল্যানিং হয়ে গেছে, কে কোন কাজে চলে যাবে। কেউ মাংস আনতে যাবে, বাজারে যেতে হবে, কাউকে আবার একটু রায়না যেতে হবে। আর ঘরের যেসব কাজকর্ম টুকটাক আমাদের কমপ্লিট হয়ে গেছে, মানে এই ঘর মোছা, ঘর জাতীয় যেগুলো একটু মানুষজন আসার আগে কমপ্লিট করার কথা। তো আজকে তাড়াতাড়ি করে স্নানটা করে নেব, তারপর সবটা তোমাদের সাথে শেয়ার করব ভালোভাবে। এবার রান্নাবান্নার তোড়জোড়ও করতে হবে সকালের টিফিনের। তো তার আগে আমি আমার স্নানগুলো করে নেব, তারপর তোমাদের সাথে কথা বলবো। জোর কদমে এখন কাজকর্ম শুরু হয়ে গেছে। প্রথমেই হবে হচ্ছে সকালের টিফিনটা। আর সকালের টিফিন বলতেই ওই যে মুড়ি তো থাকছে, তার সাথে ঘুগনি। তো ঘুগনির জন্য এখানে দেখো প্রেসারে আমি মটরটা দিয়ে দিয়েছি সিটি বসাতে, ওদিকে আলুটা। আর এখানে মা আদা পেস্ট, জিরে পেস্ট, লঙ্কার গুঁড়ো পেস্ট, তারপর আরও কী পেস্ট করেই রেখেছে। আর এদিকে মাংস নিয়েও কর্তামশাই চলে এসেছে। এখানে চিকেনটা বাবা ধুচ্ছে, মটনটা আমি ধুয়ে দেবো। আর এখানে দেখো ওই চাটনিটা আগের দিন করেছিল, ওটা আরেকটু শুকিয়ে নিচ্ছে। এই দেখো জেলি জেলি আমের চাটনি কি সুন্দর তৈরি। আর মিষ্টিও চলে এসছে। আর এখানে দেখো মাসিমণি এসেই কিন্তু কাজে হাত দিয়েছে। এখানে মাসিমণি, আমার আখিবুনি আর জামাই রাজা, তারা কিন্তু চলে এসছে। আর এখানে দেখো মাসিমণি ওই যে নিরামিষ যারা খাবে তাদের জন্য হচ্ছে দিম্মা জেঠুমা, ওদের জন্য আলুর দম আর পনিরের ব্যবস্থা করছে। এখানে আমি নিরামিষ পনিরটা করে নিচ্ছি ক্যাপসিকাম দিয়ে। আর ওদিকে মাসিমণি দেখো আলুর দম করে নিচ্ছে কষা কষা করে। আর আজকের কি কি মেনু রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো আলুর দমের দম কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর এদিকে আমাদের ঘুগনিও কিন্তু একদম রেডি। আর মানুষজনও কিন্তু আসতে শুরু করেছে। কে কে এলো আর কে কী রান্না হলো সমস্তটাই তোমাদের সাথে দেখাবো। রয়েছে বোঁদে, 2 রকমের মিষ্টি, আর এখানে চাটনি। আমার দেখো ক্যাপসিকাম দিয়ে রেডি হয়ে গেছে কিন্তু পনিরটা লাজবাব খেতে হয়েছিল। চলো চলো দেখে নি কে কে এলো আর কি কি রান্না হলো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এদিকে পুচকেগুলোর ভারী মজা, নাকি তাদের দাদুর বিয়ে। তা দাদুর বিয়ে দেখছে বলে কথা, একটু তো মজা করবেই। আর এদিকে আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি সবাইকে সকালের টিফিনটা অন্তত কমপ্লিট করিয়ে দিতে, যাতে দুপুরের মেনুগুলো ঠিকঠাকভাবে রান্নাবান্না কমপ্লিট করে নিতে পারি। আর আমাদের জামাই রাজার ব্যাপারে একটু তোমাদেরকে বলি, প্রচণ্ড একটা ভালো মানুষ। আর সমস্ত কাজে নিজে থেকে আগ বাড়িয়ে এগিয়ে আসছে যে আমি করব কিনা। তো এই মানুষগুলোর জন্যই হয়তো এই ধরনের অনুষ্ঠানগুলো আরও সুন্দর হয়ে ওঠে। খুব হেল্প করেছে। রাইসের ভাত বসে গেছে। ইনি নাকি হেড রাঁধুনি, আর ইয়েকে পেয়েছে হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট হিসাবে। খারাপ হলে এনাকেই ধরা হবে। ফুল টাকা ফেরত, ফুল কন্ট্রাক্টে দেওয়া হয়েছে, ফুল টাকা ফেরত, ঠিক আছে, ডবল টাকা রিটার্ন। এদিকে আমার ননদিনী, জামাই বাবু, আমার ভাগনা ভাগ্নি সবাই কিন্তু চলে এসছে। তো আমরা সবাই মিলে একসাথে টিফিনটা সেরে নেব। এই কি বলছে? হ্যাঁ, ওই বই পড়লে না ওই খাতা খুন্তি নাড়া জানা যায় না। আমি বই না পড়ে অনেক বেশি খুন্তি নাড়তে শিখেছি। ওই সব আমরা জানি না, আমরা হাতের মাপ জানি। আমাদের হাত সব আমাদের। তো বুঝতেই তো পারলে একজোট হয়ে গেল সাংসারিক অভিজ্ঞতা আর পড়াশুনো শিখে রান্নাবান্নার অভিজ্ঞতা। যেহেতু আমার কর্তামশাই হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্ট, রান্নাবান্নাটার অভিজ্ঞতাটা একটু ওর রয়েছে, মানে সেটা বই পড়ে। আর আমাদের সংসারের হাতের মাপের অভিজ্ঞতাটা আলাদা রকমের। এই নিয়ে চলছিল তর্কযুদ্ধ। কিন্তু এদিকে দেখো রাইস অলরেডি হয়ে গেছে, মানে ফ্রাইড রাইস হচ্ছে। ও কি হচ্ছে তোমাদেরকে তো এখনও বলা হয়নি, তাহলে বলেই ফেলি, বলো। এদিকে রয়েছে ফ্রাইড রাইস আর নিরামিষ আলুর দম, নিরামিষ
নিরামিষ পনির, রয়েছে হচ্ছে চিকেন, আর অনেকেই রয়েছে যারা জানো তো চিকেন খাবে না, তাদের জন্য রয়েছে মাটন, আর রয়েছে চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি, হজমোলা, আর দই তো অবশ্যই। এত ভালো একটা শুভ কাজে দই থাকবে না? বাড়ি ভর্তি এখন কিন্তু লোকজন, আর আমরা চেষ্টা করছি সমস্তটা তাড়াতাড়ি সেরে নিতে, কারণ বৃষ্টির অবস্থা আর বলো না, প্রচণ্ড মেঘে ঢেকে এসেছিল। রান্না প্রায় তখন শেষের দিকে, কিন্তু যেই না শেষ হয়েছে ঝমঝম করে বৃষ্টি, কি যে টেনশনে পড়ে গেছিলাম সে আর তোমাদের কি বলবো। চলো তারপরে যেটা হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। রান্নাবান্না চলছে, কাজকর্ম চলছে প্রচণ্ড, বুঝতেই পারছো না, নিজেরা সবটা করছি। আর যেহেতু উদ্যোগটা আমারই বেশি, তাই সব কাজগুলো হাতে হাতে সবই করতে হচ্ছে, সবটাই করতে হচ্ছে বলতে গেলে। তো এই কোল্ড ড্রিঙ্কস খেলাম, মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। ওদিকে চিকেনটা নামালেই হয়ে যাবে, মাটন নামানো হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, পাঁপড়টা হবে, এদিকে মোটামুটি হয়ে গেছে। এবার নিজেরা সাজবো এবং ডেকোরেশনটা করব। তো বাবা মাকে একটু রেডি করব, তারপরে একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসবো। চলো। এখানে ব্যাকগ্রাউন্ড ডিজাইন সাজানোর কাজ শুরু করে দিয়েছি, আর আমাকে কিন্তু সবাই সাহায্য করেছে। তো সবাই মিলে এখানে গুছিয়ে নিচ্ছি, আর ওদিকে আবার মাকে রেডি করতে হবে, সেটা যে কত বড় ঝামেলা কি বলবো। এরকমটা করতে চাইছি তো রেগে যাচ্ছে, ওরকমটা মাঝখান থেকে আমি রেগে ফায়ার। আর দিদিভাই মানে আমার ননদিনী, সে কিন্তু আমাকে এই কাজে খুব সাহায্য করেছে, সেই কিন্তু সাজিয়ে দিয়েছে, আমি শুধু ডিরেকশনটা দিয়েছি তাকে যে এইভাবে আমি সাজাতে চাইছি। তো দিদিভাই কিন্তু সবটা ম্যানেজ করে নিয়েছে, আর মাকে বকে ঝোঁকে ঠিক কেমনটা রেডি করে দিলাম তোমরা অবশ্যই দেখতে থাকো। আর এদিকে আমার পুরো ঘেমে চেমে অবস্থা খারাপ, আর বৃষ্টি শুরু হয়ে গেছে ঝমাঝম। ভেবেছিলাম যে লোকজন আদেও আসতে পারবে, অনুষ্ঠানটা তো হবে নাকি, এত জোরে বৃষ্টি, থামার আর কোনো নাম নেই। এই যে কোণে ঘুরে বেড়াচ্ছে, দেখো রেডি হয়ে ঠিক কেমনটা লাগছে। দাঁড়াও, আইসিং করছে ঠিকাতে ছাড়বে বাবা মা কত না আইসিং পারবো তো দেখো না ভাই ভাই হেভি আইসিং হচ্ছে ইউটিউবে ছাড়া রাখো হচ্ছে না চুপ এনে না জানো না শিখে বাবু একদম নড়াবি না, ঠিক আছে? পরে একটা ভিডিও করতে হবে, এইটা যখন লিখবে তখন ভিডিও করতে হবে, ঠিক আছে? ঘরটা করতে হবে, ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে না মামা? মা ওটাতে আর্ট করে দিও, তাহলে ওই গিজি গিজিটা মনে হবে না। ভালো হয়ে যাবে কি বড় হয়ে যায় দেখে বল, ওটা বাচ্চা এইসব করতে যায়, দেখতে বেজার লোক সব পছন্দ হবে এবারে। মাঝখানে এখানটা লাভের চিহ্ন দিয়ে দাও, এটা কাটতে তোমার বেশিক্ষণ লাগবে না, 2 মিনিটে। লাভের চিহ্ন না না ফয়েল পেপার কাজু বরফিতে যেমন থাকে প্লাস দেখ তো নীল ওইটা নাকি মনে তো হচ্ছে না, দেখ তো পুড়িয়ে ফেলে দিয়েছি নাকি। বলছি তো এটা দেখো কেক কাটবে মালা বদলাবে, দেখ না বসে তো ডাকছি দাও। ও দিদি ভাই ঠিক হয়ে বসো, সুন্দর দেখাতে হবে না? হ্যাঁ এবার তুলেছি, হ্যাঁ কোণে আমাদের পছন্দ বলেই তো নিয়ে এসছে। আসো আসো না ভাই, এপাশে চলে আয়, এপাশে চলে আয়, এপাশটা চলে আয়, একটু নীল চলে যা, হ্যাঁ নীল চলে যায়, নীল যা, হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে আস্তে, পাখাটা বন্ধ করা যাবে, পাখাটা বন্ধ।
এখানে চলছে কিছু ফটো সেশনটা শেষ হলেই হবে আনন্দ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের সমস্তটা আমি চাইলাম ক্লিপিংস একদম তোমাদের সাথে শেয়ার করতে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। ও মা ভিডিও করছি, চুপ করো মায়ের না। এই দাঁড়া দাঁড়া, বাবা দেখে দিচ্ছে। বাবা এই নোটটা খুলে দাও, দেখাই। ও ভালো লেগেছে? লিপস্টিক মেখেছে রে। আমি ভিডিও করছি না গোদা। হ্যাঁ ফটো তোল, আমি ভিডিও করছি। এই তুই ফটো তোল, এক্সচেঞ্জ অফার। হ্যাঁ ও বাবা আজকে দেখ ভাই, এই বাবা আজকে দেখ, এবার ঠিক করে দেবে। ও বাবা গোলাপটা, ও মা পড়ি দাও। ও মা ভালো করে নন ধরো ওটা জ্বালো না, আগে দুটি কেটে নি একবারে। হ্যাঁ এটা তো হ্যাপি শুভ বিবাহ বার্ষিকী। কেমন করে খাওয়াবে দেখো না। ও শরীর খারাপ ছিল। তুই কেমন আছিস? তুমি নাও, তুমি কেক খাও। আমি খাই না, দেখ খেয়ে নিল। ঠিক আছে, তুমি আটকেছি বলে এমন কথা করছে। আচ্ছা সবাইকে একটা বড় করে থ্যাংক ইউ আমার বাবা মার বিয়েতে থাকার জন্য। সবাইকে থ্যাংক ইউ। সবাই না এলে পরে অ্যারেঞ্জমেন্ট করে কি হতো। সবাই এসছে, আমি খুব খুশি, আমি খুব খুশি। সবাই এসছো, থ্যাংক ইউ। মেজদা ভাইকে দাও গো, মেজদা ভাইকে। ও মেজদি, তুমি দাদা ভাইকে
চকলেটটা, রাতটা না কেকটা ভালো, লালটা আমি যাই না। ও দিদিভাই তুমি নাও। এখানে ইয়েটা পাতিয়ে দিই। কি হয়েছে? দিদিভাইকে কি বলেছো? দিনটা আসুন। কোথায়? ও দিদিভাই, ও দিদিভাই ওখানে বালতিতে জল আছে। কাদা কাদা হয়ে গেছে এই মাঝখানটার জন্য। একটা ঘটি লাগবে তো, এই যে এইটা না ধুয়ে নাও একটু একটু। দাঁড়াবো, এইও কাজ করছে। বাহ, প্রথমেই তো রাইস দেবে নাকি? আর তো চাটনিটা তাহলে আলাদা। এই যারা নিরামিষ তাদেরকে আলাদা ব্যবস্থা দিতে হবে তো। তোমাকে ডাকছে। টেবিলটাও তো ফাঁকা ছিল। সব নিরামিষ, সব নিরামিষ। ও পনিরের তরকারি রয়েছে ওদের। হ্যাঁ, মা ভেজেছিল প্রথমে, আমি কড়া ভাজছি। আমি ঝোল ঝোল রাখতে চেয়েছিলাম, খেতে পারতো। আমাকে বললো না তো ঝোল দিয়ে কি হবে। এনে ভাই, তোকে দেবো না, তোকেও দেবো না। না আমি দেবো না, না মাংসগুলো আগে খাও, ভাতটা ফিনিশ করো। এই না রাখলাম দাদা ভাই। নীলেরও এখনো শেষ হয়নি। তোমার হাতে কি হয়েছে? কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম বাজার, ওখান থেকে মোটর সাইকেলে এসে সাইকেলে ধাক্কা মেরেছে, পড়ে দিয়ে হাড় ফেটে। শুকনো বিপদ। দারুণ হয়েছে বলেছে মাংস। তাহলে তোমাদের দুজনের একটা আইসক্রিম পাওনা রইল, বুঝেছ? খাক না, নষ্ট করুক, খাক। তোমরা শোনো, তোমরা শোনো, থাক। এই গুপ্তবাড়ির এই মিথ্যে কথাটা হচ্ছে গিয়ে সার্বাঙ্গিক মিথ্যে। গুপ্তবাড়ির ছেলেরা খায় না। এই দিশা এলো না কেন? কেন কি করতে গেছিল? তার আগে ইয়ে অম্বাবচী অমাবস্যা ছিল, ও করেছে ওটা। আসতে তো পারতো। না না রাখ না, রাখ রাখ রাখ। পাতা তুলতে নেই, পাতা তুলতে নেই। হ্যাঁ ভালো হয়েছে, হজম হয়ে গেছে, অত টেনশন দেবে না তো। আমাকে বলেছে কালোটাই দাও, আমাকে বলেছে কালোটাই দাও। এই ওটা ফেলে দিয়েছো, শোনা ওটা ফেলে দিয়েছো, ওটা ফেলে দিয়েছো। না ও ভেবেছে একটু রয়েছে তাই তুলে দিয়েছে। ও নিজে হাতে এরকম খাচ্ছে দেখে ভালো হ্যাঁ আমার যখন হয় আমি তখন উল্টে যাই, তার বেশি কিছু হয় আমি উল্টে যাই। উল্টে গিয়ে যে যে খুঁজে বেড়ায় কোথায় রয়েছে। হ্যাঁ
সোজা বাথরুমে উল্টে যাচ্ছি। সেটা বিয়ের আগে হতো, এখন খুব কমে গেছে। আগে কি বলতো, কলেজ যেতাম তো অনেকক্ষণ টানা না খেয়ে রয়েছি, তারপর কলেজ থেকে বেরোলাম, খাবারের দোকান কি খাচ্ছি তা তো জানি না, সব যা পাচ্ছি তাই খাচ্ছি। এবার বাড়ি আসতাম 8টা সাড়ে 8টা বেজে যেত, বাথরুমে উল্টে পড়ে গেলাম। কোথায় অনেকক্ষণ খুঁজে পাচ্ছে না, এই কোথায় গেল বাথরুমে উল্টে রয়েছে। কি হলো, মুখে পুড়ে দিয়ে দৌড় মারলো না? ও তখন থেকে যাচ্ছে আসছে, ওখানে দুটো মিষ্টি রাখা ছিল, আমি কিন্তু একটুও মুখ দিইনি, বলে দিলাম, মুখ চালিয়ে যাচ্ছে। এই দইটা ভালো, হ্যাঁ দইটা ভালো। নবদ্বীপ থেকে কেউ আনায় না, নাম করে নবদ্বীপে বানায়। নবদ্বীপ থেকেই আনা।